কুমারঘাটে ফের চুরির ঘটনা, সুশাসনের দাবিতে প্রশ্ন। সুশাসনের ত্রিপুরায় ফের চুরির ঘটনা ঘটল ঊনকোটি জেলার কুমারঘাটে। থানার নাকের ডগায় থাকা সারদাপল্লীর বাসিন্দা বিধান দাসের বাড়িতে হানা দিয়ে চোরেরা নিয়ে গেল নগদ অর্থ ও স্বর্ণালংকার। জনবহুল অঞ্চলে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিধান দাস, যিনি দমকল বাহিনী কর্মরত, জানান বুধবার রাতে তিনি অফিসে নাইট ডিউটিতে ছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে তিনি দেখতে পান ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। বাড়ির ছাদের উপরের দরজা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করছে বলেই তিনি জানান। চোরেরা তার ঘরে থাকা সোনার গয়না ও নগদ অর্থ নিয়ে গেছে। তবে তার স্ত্রী বাড়িতে না আসা পর্যন্ত চুরি যাওয়া সোনার সঠিক পরিমাণ জানা সম্ভব হয়নি বলেই তিনি উল্লেখ করেন। বাড়ির মালিক আরও জানান, ওই এলাকায় প্রথমবার এমন ঘটনা ঘটেছে। তবে কুমারঘাটে চুরির ঘটনা ক্রমশ বাড়ছে এবং মাদকের নেশায় আসক্ত কিছু যুবক ওই ধরনের অপরাধে যুক্ত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ঘটনার খবর পেয়ে খবর দেওয়া হয়েছে কুমারঘাট থানায়। প্রথা মাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিবরণ লিপিবদ্ধ করছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুশাসনের প্রচার চললেও রাজ্যে একের পর এক চুরির ঘটনায় প্রশাসনের ব্যর্থতাকে সামনে আনছে। জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। সচেতন মহল বলছে, প্রশাসনের নজরদারির অভাবে চোরেরা বারবার দুঃসাহসিকভাবে হানা দিচ্ছে। মানুষের দাবি, প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সুশাসনের প্রচার কেবল মুখের কথায় সীমাবদ্ধ থাকবে আর সাধারণ মানুষ প্রতিদিনই নিরাপত্তাহীনতার ভুক্তভোগী হবে। বিধানচন্দ্র দাস, এটা জায়গাটা হচ্ছে সারদাপল্লী। তো কালকে রাত্রে আমার ডিউটি আসতো, নাইট ডিউটি। তখন আমি নাইট ডিউটিতে গেছি। যে নাইট ডিউটি করিয়া আইয়া সকালবেলা যখন আইসি, একটার সময় আমার ডিউটি শেষ হয়েছে, করে যখন আমি আইসি করে আইয়া দেখতেছি যে আমার ঘরটা উলট পালট হয়ে রয়েছে। সম্ভবত চুর ঢুকছে, চুর ঢুকে এগুলো করছে। কেউ আসতো না, খালি ছিল ঘরটা। চুর আপনার ছাদের উপরে দিকে ঢুকছে। ছাদের উপরে আমার ওই সিঁড়ির যে একটা দরজা আছে, ওইটা ভাঙছে, ভেঙে এরপরে ঢুকছে। টাকা পয়সা তো কিছু নিচে, আর ওই স্বর্ণতম অল্প অল্প নিচে যা আসতো, তার মাথার বাড়ির থাকে তারা যখন নিচে। আমার জানা মতো তো এই সাইডে হয়েছে না, আমরা এদিকে প্রথম হয়েছে। চুরি তো প্রচুর বাড়তেছে, তাই তো মোবাইলে দেখা যায় চুরি হইতেছে কুমারঘাটে। কুমারঘাটে অতিরিক্ত হইতেছে। এই কারণে এখন তো ড্রাগস খুব বেশি আর কি। ওইটার কারণে তারা ড্রাগস নেশার প্রস্তুত হয়ে যায়, এরপরে তারা চিন্তাধারা করে আর কি কোনো দিকে ফিউচারে করবে। পুলিশ এসছে, পুলিশে তারা ক্যামেরা বন্দি করে আনিছে, পুলিশ এসছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।